দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রিদান। দেখেন আসলে এই যে কাঁঠাল চারাগুলো দেখছেন, এটা আসলে 12 মাসের জাতে কাঁঠাল চারা। এই গাছগুলোতে সারা বছরই কাঁঠাল ধরে। আমাদের রিদান এই গাছগুলো লাগাবে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং আমাদের সঙ্গে থাকুন, আমাদের রিদানের সঙ্গে থাকুন। রিদান, দর্শকদের উদ্দেশ্যে বলো, কি বলবা? হ্যাঁ হ্যাঁ, আর কি আর কি হ্যাঁ, আমাদের দর্শক আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে কাঁঠাল গাছগুলো রয়েছে, যে চারাগুলো, এটা আসলে সরকারিভাবে একটি প্রজেক্ট দিয়েছে আমাদের এই সাভার সদরের 5 নং ওয়ার্ডে। আমাদের রাজালাক ফার্মের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা আসলে এখানে প্রজেক্টটি দিয়েছে 12 মাসি কাঁঠাল গাছের জাত, এটা আমাদেরকে দিয়েছে। আমরা আসলে এই চারাগুলো কীভাবে লাগাতে হয়, রোপণ করতে হয়, সেটা আমাদের রিদানকে সঙ্গে করে আপনাদেরকে নিয়ে দেখাবো। সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন যে এই যে প্রথমে মাটি, উপরের স্তরের মাটি আমরা এক পাশে রাখছি, ঠিক দ্বিতীয় স্তরের মাটি দ্বিতীয় পাশে রাখবো, মানে উপরে যে উর্বর মাটি আছে সেটা এক পাশে রাখবো গর্ত করার সময়, আর একটা স্টেপ নিচে গিয়ে যেখানে উর্বর মাটি কম সেই মাটিটা আমরা নিচের দিকে রাখবো। দর্শক, এটা আপনারা মনে রাখবেন, যখন গর্ত করে কোনো গাছপালা বলতে যাবেন অবশ্যই উপরের স্তরের মাটি একদিকে রাখবেন এবং নিচের স্তরের মাটি দেখেন আসলে অন্য পাশে রাখছি আমরা, সেটা রাখবেন, তাহলে অবশ্যই অনেক ভালো হবে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা কিভাবে গাছ রোপণ করি সেটা শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিদানকে সঙ্গে নিয়ে আপনাদেরকে ভিয়েতনামি 12 আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা যে কাঁঠাল চারা, যে আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় ফল কাঁঠাল, সেই কাঁঠাল চারা রোপণের পরিকল্পনা আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। এটি আসলে বাংলাদেশের জাতের কাঁঠাল নয়, এটি ভিয়েতনামি কাঁঠাল গাছ। সারা বছর এটা কাঁঠাল ধরে, আপনারা যত্ন সহকারে লাগাবেন। এই চারা আসলে সরকারিভাবে আমি পেয়েছি এবং একটি প্রজেক্টের জন্য, সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। এইভাবে আপনারা প্রায় আনুমানিক 1 ঝাঁকা বা গ্রাম্য ভাষায় যেটা হাজি বলে, পাতি বলে, এরকম 1 পাতি করে গোবর দিয়ে উপরে মাটির সাথে আপনারা মিক্স করবেন, তারপরে আপনারা মিক্স করে গাছ বুনবেন। দর্শক আপনারা দেখছেন মাটি এবং গোবর মিক্স করা হচ্ছে। আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম উপরের মাটি আলাদা রাখতে, উপরের মাটির সাথে গোবর মিক্স করে গর্তের ভিতরে ভালো করে ঝুরি কূপ দিয়ে নরম করে দিতে হবে, যাতে ভেঙে দিয়ে আসলে একদম ডিমটাকে কোনোভাবে যেন মাটির নিচে না চলে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখানে এইভাবে গর্ত করে হাত দিয়ে যেভাবে দেখছেন আমাদের ভাই আসলে গর্ত করছে, ঠিক এরকমই বেশি নিচে যেন কোনোভাবে না যায়। এটা আর নিচু লাগবে না। এটা ডিমটা পলিথিনটা আসলে কাটতে হবে বা ছিটতে হবে, এমনভাবে ছিটতে হবে ডিমটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিম ভেঙে গেলে কিন্তু কাঁঠাল চারা বাঁচে না, এটা খেয়াল রাখতে হবে। খুব যত্ন সহকারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আসলে খুব যত্ন সহকারে শিকড় বেরিয়ে গেছে, সেই শিকড়টা নিচে দিয়ে দেবো, প্রয়োজন একটু মাটি দিয়ে দেবো, ডিমটা যেন কোনোভাবে মাটির নিচে না যায়। জাতা দেবো না আমরা, জাতা দিলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, জাতা দেবো না। সুন্দর করে এভাবে মাটি দিয়ে দেখেন আসলে এভাবে খুব একদম আলতো ভাবে লাগিয়ে দেবো। এটা ধীরে ধীরে একাই সে নিচের মাটি নিচে নিয়ে নিবে, শিকড় ছড়িয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা কাঁঠাল ধরা পর্যন্ত পরবর্তীতে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিমটি, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়, হয়ে যাবে, এটা মরে যাওয়ার সম্ভাবনা। ডিমটা ভেঙে গেলে যাতা যাবে না। আস্তে আস্তে দর্শক আপনারা দেখছেন আমরা আসলে ডিমটা যেন ডিম সই যেন মাটি থাকে, বেশি নিচে গেলে আসলে এটা সমস্যা হয়ে যাবে। আমরা সে দিয়ে সতর্ক রাখবো, আশেপাশে মাটি দেবো, কিন্তু ডিমটা যেন কোনোভাবেই মাটির বেশি নিচে না থাকে, সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আসলে উপরে মাটির নিচে আমরা চেষ্টা করছি একসাথে করে দিয়ে। পারা না, বেশি পারা না, এভাবে থাকুক, পারা দেওয়া যাবো না, হালকা একলাই ডাববো, উঁচা করে দিয়ে তো সমস্যা। ওই গুড়ার মাটি সরাই দাও, হ্যাঁ সরাই দাও, ওই যে চাপ খেয়ে থাকুন দেবো না। দর্শক ডিমটা বের করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাদের, যে ডিম সই রাখতে হবে মাটি, কোনোভাবে যেন ওইটা করে না পড়ে। দর্শক আমাদের সঙ্গে থাকার রহমতে আমরা গাছ লাগানোর পরপরই দেখেন আসলে বৃষ্টি চলে এসেছে, আমাদের জন্য অনেক উপকার হয়েছে। সেই সাথে দেখেন আসলে এই যেভাবে আমরা যেভাবে দিচ্ছি, এটাকে বেড়া বা খুঁটি দিচ্ছি, এইভাবে 3টি বা 4টি দিয়ে। আপনাদের সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো এবং নেটও দেবো সাথে, সঙ্গে থাকুন। এইভাবে আপনারা আটকে দেবেন যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণী যেমন ছাগল, গরু এগুলো তো নষ্ট না করতে পারে। আমাদের সঙ্গে থাকুন, দেখাবো শেষ পর্যন্ত। 3 পাশে 3টি খোঁটা দিয়ে ঠিক এইভাবে আপনারা দেখছেন, ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, গাছটা ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, আমি উপর দিয়ে দেখাচ্ছি। গাছটা ঠিক এইভাবে থাকবে, একদম আটকানো থাকবে, কোনোভাবে কোনো প্রাণী যেন আক্রান্ত না করতে পারে, খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ, এইভাবে করতে হবে, খেয়াল রাখবেন।